নমস্কার বন্ধুরা, যা ভীষণ গরম পড়েছে, তো বেশি তেল দিয়ে রান্না করে খেতে একদমই ভালো লাগছে না। তো সেই জন্য মাছের ঝোলটাও কিন্তু একদম কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে করেছি। পাতলা মাছের ঝোল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এর জন্য কিন্তু কোনো রকম মশলা প্রয়োজন হয় না বেশি করে। সামান্য ঘরোয়া মশলা দিয়ে কিন্তু মাছের ঝোলটা অপূর্ব হয় খেতে। দেখুন, প্রথমেই কিন্তু মাছগুলোকে আমি ভালো করে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপর দেখুন, তেলটা গরম হয়ে যাওয়ার পর মাছগুলো ভেজে নিচ্ছি। আমি কিন্তু রান্নাটা পুরোটাই সর্ষের তেলে করেছি। মাছের ঝোল সর্ষের তেল দিয়ে রান্না করলেই কিন্তু বেশি ভালো লাগে খেতে। তো দেখুন, মাছগুলো কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। সেই জন্য দেখুন, একদিকটা ভাজা হয়ে গেলে উল্টে দেব, তারপর অপর দিকটা ভাজা হয়ে গেলে তারপর তুলে রেখে দেব। তো দেখুন, ভাজাটা আর দেখালাম না, আমার মাছ ভাজা কিন্তু হয়ে গেছে। এরপর দেখুন, কড়াইয়ে আবার সর্ষের তেল দিলাম। সেটা কিন্তু ভালো মতো গরম হতে দিতে হবে। তো তেলটা যখন বেশ ভালো গরম হয়ে যাবে, তখন কিন্তু দিয়ে দিলাম এতে কালো জিরে আর কাঁচা লঙ্কা। এই কালো জিরে, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে মাছের ঝোলটা রান্না করে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আর গরমের দিনে কিন্তু শরীরের জন্য ভীষণ উপকারী। তো কালো জিরে কাঁচা লঙ্কা একটু ফ্রাই হয়ে যাওয়ার পর দেখুন, একটা টমেটোকে আমি কেটে দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু পেস্ট করেও দিতে পারেন, তবে কেটে দিলেই বেশি ভালো লাগে। তো দেখুন, এরপর একটু হালকা একটু ফ্রাই করে নিচ্ছি টমেটোগুলো। অল্প একটু নাড়াচাড়া করে নেব। এই সময় কিন্তু একটু নুন দিয়ে দিলাম, এতে করে কিন্তু টমেটোটা নরম হয়ে যাবে। এরপর দেখুন, অল্প একটু জিরে গুঁড়ো দিলাম আর অল্প একটু ধনে গুঁড়ো দিয়ে কিন্তু মশলাটা খুব ভালো করে কষে নিতে হবে। অল্প একটু কাশ্মীরি লঙ্কা দিলাম, যাতে কালারটা একটু সুন্দর হবে বলে। কিন্তু আপনাদের পছন্দ না থাকলে না দিতে পারেন, কোনো রকম কিন্তু অসুবিধে নেই। দেখুন, মশলাটা কিন্তু খুব ভালো করে কষে নিতে হবে। বলতে ভুলে গেছি, এখানে কিন্তু আদাও দিয়েছিলাম। আদাটা কিন্তু অবশ্যই দিতে হবে। জিরে গুঁড়ো, আদা বাটা আর অল্প একটু ধনে গুঁড়ো দিয়ে মশলাটাতে অল্প একটু জল দিয়ে তারপর মশলাটা দিয়েছিলাম। তো দেখুন, ভালো করে কষে যাওয়ার পর জল দিয়েছি। জলটা যখন ফুটে উঠলো, তখন কিন্তু ভাজা মাছগুলো আমি দিয়ে দিলাম। দেখুন, রান্নাটা করতে কিন্তু একদম বেশিক্ষণ সময় লাগে না। অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু রান্নাটা হয়ে যায়। ভীষণ সিম্পল একটা রান্না, কিন্তু খেতে হয় অসাধারণ। অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখুন, খেতে খুব ভালো লাগবে। এই গরমের দিনে কিন্তু সব সময় কম মশলা দিয়ে রান্না করলে খেতেও ভালো লাগে আর হজমও হয় চটজলদি। তো সেই জন্য অবশ্যই আমি বাড়িতে কিন্তু এই প্রচণ্ড গরম পড়েছে, সবসময় হালকা পাতলা রান্না করছি, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। কেমন লাগছে অতি অবশ্যই কিন্তু জানাবেন।